আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসএডিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ওভারলে অ্যাড করা কি ফ্রেমের ব্যবহারটা এবং কিভাবে আমরা একটা ভিডিও ক্রিয়েট করে সেটাকে এক্সপোর্ট করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। আমি ক্যাপকাটে চলে আসলাম। আচ্ছা, আমরা নিশ্চয়ই সবাই একটা ভিডিও অনেক বেশি দেখছি, যে সেটা হচ্ছে যে একজন মানুষ কিছু একটা চিন্তা করতেছে অথবা মাথা চুলকাচ্ছে এবং তার এখানে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক চিহ্ন ঘুরঘুর করতেছে। এরকম ভিডিও নিশ্চয়ই আমরা সবাই দেখছি। তো ওই ভিডিওটা কিন্তু ওভারলের মাধ্যমে ক্রিয়েট করা হয়। তো আজকে আমরা এরকম একটা ভিডিও ক্রিয়েট করব, তার জন্য আমি একটা ফুটেজ এখানে অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্কেরও একটা ফুটেজ অ্যাড করে নিলাম। এখন দেখেন, এটাকে যেহেতু আমরা ওভারলে করব, আমরা হচ্ছে ওই যে মানুষ, যে মানুষটার কথা বললাম সেই মানুষের উপরে হচ্ছে এই চিহ্নগুলো থাকবে। তার জন্য এই ফুটেজটাকে আমরা উপরে নিয়ে নিব, এভাবে টান দিয়ে উপরে নিয়ে নিব। উপরে নেওয়ার পর এখন দেখেন, আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ভিডিও অপশনে আসব, তারপর বেসিকে আসব। আসার পর এখানে দেখবেন একটা অপশন আছে না, ব্লেন্ড অপশন। এখানে দেখবেন মুড অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আপনারা যেটা করবেন, আপনাদের ভিডিওর সাথে কোন মুডটা ভালো যায় সেটা আগে দেখবেন। ঠিক আছে, প্রতিটা মুড আপনারা চেক করে দেখবেন। তারপর হচ্ছে যেটা আপনাদের ভিডিওর সাথে ভালো মানাচ্ছে সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখানে স্ক্রিন সিলেক্ট করব। স্ক্রিন সিলেক্ট করে এখন দেখেন, আমরা চাইলে এখান থেকে অপাসিটিটাই যেভাবে কমিয়ে নিতে পারি এবং বাড়িয়েও নিতে পারি। আমাদের কিন্তু ভিডিওটা এখন রেডি। এখান থেকে আপনারা হচ্ছে চাইলে কিন্তু অন্যান্য মুড গুলো সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনাদের ভিডিওর সাথে ভালো মানাবে সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে স্ক্রিন অপশন সিলেক্ট করে নিছি আমি। আচ্ছা, এখন আমরা দেখব কি ফ্রেমের ব্যবহার। আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি, এটা দুইটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আমি কি ফ্রেমের ইউজিংটা আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন ভিডিওর একটা জায়গায়, যেমন এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো জুম নাই। তো আমি চাচ্ছি এই মেয়েটার ফেস বা বডির এই জায়গাটাতে জুম করে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা আমি কিভাবে করব দেখেন। আমি চাচ্ছি জুমটা ঠিক এখান থেকে করার জন্য। তো আমি ভিডিওটাকে সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করে এই যে এটাকে দেখতে পাচ্ছেন না, এই লাইনটাকে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমি হচ্ছে এখানে যে কি ফ্রেম অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সফর্ম, এর পাশে দেখবেন কি ফ্রেম অ্যাড, কি ফ্রেম একটা অপশন আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করে আমি ভিডিওটাকে ওপেন করব। এখন অন করে দিব। অন করার পর এখানে স্টপ করব। এখন আমি চাচ্ছি ভিডিওটা এখানে এসে জুমটা হোক, তো আমি এখানে এটা স্কেল করে দিব। এই যে এখন দেখেন এখানে আমার একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটাকে জুম আউট করে দিব। এখন এখানে ক্লিক করে আমি আবার জুম আউট করে নিলাম। এখন আপনারা আবার প্রথম থেকে দেখেন ভিডিওটা। ঠিক আপনারা কিন্তু চাইলে এইভাবেই কি ফ্রেমটাকে ব্যবহার করে বিভিন্ন ভিডিও এডিট করতে পারেন। এখানে দেখেন আমার মাত্র 3টে কি ফ্রেম লাগছে, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা ভিডিওকে ডাউনলোড করতে পারি সেভ করার জন্য। তো আমাদের কিন্তু ভিডিওটা এডিটিং ডান, এই যে কি ফ্রেম অ্যাড করা শেষ, এগুলো করা কিন্তু ডান। তো এখন আমরা যাচ্ছি এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য। তো এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর একটা নাম দিয়ে দিব। তারপর আমরা চাচ্ছি আমাদের কোন ফাইলে ভিডিওটা সেভ হোক সেটা এখানে ঠিক করার জন্য, সেটা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমাদের ভিডিও রেজুলেশন, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর বিট রেট, তারপর ফরম্যাট, ফ্রেম রেট, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যদি চাই যে জিআইএফ ফরম্যাটে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যদি চাই কপিরাইটটা চেক করার জন্য, এখান থেকে এটা অন করে দিতে পারবো। আর কভার অ্যাড করতে চাইলে এই যে এডিট কভার, এখান থেকে আমরা ভিডিওতে একটা কভার অ্যাড করে এক্সপোর্টে ক্লিক করে, ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আর ক্যান্সেলে ক্লিক করলে তো আর সেভ হবে না। তো আপনাদের সবার একটা টাস্ক আমি দিয়ে দিব, সেটা হচ্ছে ওভারলে কি ফ্রেম
তারপর কালার গ্রেডিং, ট্রানজিশন, এফেক্টস, ক্যাপশন। আমি আপনাদেরকে যেই কাজগুলো দেখাইছি, আপনারা এই কাজগুলো করে আমাদের অ্যাসাড ড্রিম আইটি যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানে হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন, একটা ভিডিও এডিট করবেন, ভিডিও এডিট করে সেই গ্রুপে পাবলিশ করবেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। সালাম।